জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ দাবিতে ১৪৪ ধারা ভঙ্গ করে কলম বিরতি ও সমাবেশ করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজকের মধ্যে চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দিয়েছেন নেতারা। অন্যথায় ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কমপ্লিট শাটডাউনে যাবেন তারা। রফিক মাহমুদের রিপোর্ট। জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করে গত ১২ই মে মধ্যরাতে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর প্রতিবাদে দেশজুড়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে ২৫ মে সিদ্ধান্ত থেকে সরে এসে স্বতন্ত্র বিভাগের মর্যাদা আর শক্তিশালী করার অধ্যাদেশ জারি করা হয়। তৈরি করা হয় কমিটি, যার ফলে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা তাদের আন্দোলন তুলে নেন। তবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংস্কার কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারত্ব না থাকার প্রতিবাদে আবারও আন্দোলনে নামে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। প্রথম দিনে ৩ ঘন্টার কলম বিরতির পাশাপাশি সভা সমাবেশ করেছেন তারা। এনবিআরের বিলুপ্তি চাই না, আমরা চাই একটি যৌক্তিক এবং টেকসই সংস্কার। আমরা তার প্রতিটি কর্মকাণ্ডে নিশ্চিত হয়েছি যে তার অবস্থান থেকে এটিকে বাস্তবায়ন করার জন্য কোনো প্রকার সহযোগিতামূলক মনোভাব এখনো পর্যন্ত নেই। তাদের ৬ জনকে ধরে ধরে এই ক্ষেত্রে ঢাকার বাইরে পোস্টিং করানো হয়েছে, এটা উদ্দেশ্য প্রণীত। পরে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যানের অপসারণের আলটিমেটাম দেন সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। অন্যথায় আগামীকাল থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে কলম বিরতি পালন করা হবে। আর ২৮ জুন থেকে চলবে কমপ্লিট শাটডাউন। আমরা কোনো প্রকার বাধা বিপত্তিতে আমরা দমব না। আমরা দেশ এবং জাতির স্বার্থে টেকসই রাজস্ব ব্যবস্থা সৃষ্টির স্বার্থে যেরকম জাতীয় রাজস্ব বোর্ড তৈরি করা দরকার সেটা করার জন্য আমরা এগিয়ে যাব এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই সামগ্রিক বিষয় মোকাবেলা করব। ঐক্য পরিষদের নেতাদের অভিযোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী ৪৪ আমলার মধ্যে ৩ নম্বরে থাকা এনবিআরের বর্তমান চেয়ারম্যান রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।